হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, কালকে আমি 1 কোটি টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, ডিল ফাইনাল। বাবা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। আর তুমি দুপুরবেলায় অফিস থেকে চলে আসলে যে? মা, আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার এই কষ্টের সময় আমার চাকরিটাও চলে গেল। কি? চাকরি চলে গেছে? চাকরিটা যে ছাড়লে আমাকে কি একবার বলেছো? আর তুমি এখন কি করবা? বসে বসে খাবা? আর বসে বসে খেলে তো তোমার রোগ বাড়বে। এসব আমি নিতে পারবো না। আমি কি ইচ্ছে করে চাকরি ছেড়ে দিয়েছি রে? আমার 1 পা কেটে গেছে বলে আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। দেখেন আব্বা, আপনার ছেলে ক টাকাই বা ইনকাম করে, আমরা অত লোককে খাওয়াতে পারবো না। আজকে আমার বাবা চাকরিটা চলে গেছে বলে আজকে আপনাদের আসল রূপটা দেখতে পেলাম। ভাই, তোরা তো ভাবিকে বোঝাতে পারিস। দেখো দেখো, তোমাদের সামনে আমাদের কিভাবে অপমান করছে, তুমি কিছু বলতে পারছো না? বাবা, তুই তো আমার ছোট ছেলে, তুই আমাকে খেতে দিবি না বসে বসে? দেখ, এমনিতে আমার পায়ের এই অবস্থা, এখন তোরা না দেখলে আমাদেরকে দেখবে কে বল? দেখো বাবা, সব কিছু একটু ভেবেচিন্তে বলবা। আর আমি চাকরি করে যা বেতন পাই তাতে আমার কোন রকম সংসারটা চলে। আমি পারবো না তোমার দায়িত্ব নিতে। দেখ বাবা, আমি তোদেরকে ছোট থেকে মানুষ করলাম, আমি তোদের কোনোদিন কষ্ট দিইনি, আমি তোদের কোনোদিন খাবারের অভাব হতে দিইনি। আর তোদের 2 ভাইয়ের একমাত্র বোন, আমার দুজনকে খাওয়ালে তোদের কি এমন ক্ষতি হবে? নাটক তো ভালোই করছো, এই নাটকটা এখানটা না দেখে টিভিতে দেখালে আমার মনে হয় অনেক টাকা পাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মারে, আজ আমার চাকরি চলে যাওয়াতে আজ আমি বুঝতে পারলাম যে ওরা আমাকে ভালোবাসেনি, আমার টাকাকে ভালোবেসেছিল। আমি ওদেরকে ছোটবেলায় নিজে না খেয়ে ওদেরকে খাই মানুষ করেছি। আজ ওরা সি 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 সি। বাবা, তুমি বেশি কথা বলো না, না হলে তোমার আবার যন্ত্রণা শুরু হবে। আর তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, এর কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ও মা, মারে, রাত তো অনেক হয়ে গেল, কই বৌমারা তো এখনো খাবার দিয়ে গেল না? তোমার বৌমারা তোমাকে খাবার দেবে না বাবা, তাদের হাড়িতে তোমার আর আমার জন্য কোনো খাবার নেই, আর খাবারের আশা করে কোনো লাভ নেই। না, আমার মনে হয় বৌমারা ভুলে গেছে। না বাবা, ওরা ভুলে যায়নি। সকালবেলায় শুনলো না যে তোমার চাকরি নেই, সেই জন্য তোমার আর আমার জন্য ওদের বাড়িতে কোনো খাবার ওঠেনি। আমরা বেকার মানুষ, আর আমাদেরকে বসে বসে খাইয়ে কি লাভ ওদের? আমাদের দুজনকে নিয়ে ওদের তো কোনো কাজও লাগবে না, সেই জন্য আমাদেরকে ওরা খাবার দিয়ে বন্ধ করে দিয়েছে। মা, আমি বলি কি, তুই একটা বার যা, তুই গেলে নিশ্চয়ই ওরা খাবার দেবে। আমার মনে হয় না ওরা খাবার দেবে। খাবার দিতে হলে অনেক আগে ডেকে আমাদেরকে খাবার দিত, গিয়ে মনে হয় কোনো লাভ নেই। তারপরেও তুমি যখন বলছো, আমি গিয়ে দেখি খাবার দেয় কিনা। তুই বুঝবি না রে মা, আমি আমার খিদের জন্য কিছু বলছি না। তুই না খেয়ে থাকবি, আর আমি বাপ হয়ে কেমন করে ঘুমাবো রে মা, কেমন করে ঘুমাবো? ভাই, ভাই, তোমরা খেতে বসেছো, আর বাবা ওইদিকে না খেয়ে বসে আছে। বাবার জন্য দুটো খাবার দাও, আমি নিয়ে যাই। বাবা আমাকে খাবার নিতে পাঠালো। আচ্ছা পিঙ্কি, তোমার কি এতটুকু কমন সেন্স নেই? তুমি জানো না, স্বামী স্ত্রীর ঘরে থাকলে সেই ঘরে ঢোকার আগে অন্তত একবার নক করতে হয়। স্বামী স্ত্রীর কত ব্যক্তিগত কাজ থাকতে পারে। তোমরা তো এখানে বসে বসে খাবার খাচ্ছো, আর খাবার খাওয়া তো কোনো ব্যক্তিগত কাজ না, তাই না? দেখ, তুই কেন তো বেশি বেশি বুঝছিস, খালি মুখে মুখে তর্ক করছিস। তোর ভাবি আমাকে আগেই বলছিল, আমি বিশ্বাস করিনি। ঠিক আছে ভাই, সরি। খাবারটা দাও, আমি নিয়ে যাই। বাবা খিদের যন্ত্রণা জ্বালায় ঘুমাতে পারছে না। দেখ, তোর ভাবি আজকে রান্না করতে পারেনি, সেজন্য আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি।
তুই আগে বললে একটু বেশি করে খাবার নিয়ে আসতাম। কেন ভাই, তুমি জানতে না বাড়িতে আরো দুটো অনাহারি আছে? আরে আমার কথা না হয় বাদই দিলাম, বাবার জন্য তো এক মুঠো খাবার দিতে পারো। বাবা কি না খেয়ে আছে সেটা কি আমি জানি? এত কিছু কি খেয়াল থাকে বলো? আর তুমিও তো একবারও বলনি। আর এখন আমরা কোথায় থেকে খাবার দেবো? সব খাবার তো শেষ হয়ে গিয়েছে। এটাও আমাদেরকে বলে দিতে হবে? আর ভাই, তুমি খাবার দিবা না ভালো কথা, এত মিথ্যা কথা বলার কি আছে? বাবার এই 30 বছরকার ভালোবাসা চেয়ে তোমার কাছে এই 4 বছরের ভালোবাসা বেশি আপন হয়ে গেল ভাই। তুই কিন্তু অনেক বেশি বেশি করছিস। যা বলছি যা, না হলে কিন্তু তুই মার খাবি। বলেছিলাম না, আমার মুখের উপর সবসময় তর্ক করে। তুমি তো বিশ্বাস করতে না, দেখলে তো তোমার বোন কি হারে মুখের উপর তর্ক করে। যা আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যা, না হলে কিন্তু তুই আমার হাতে আবার মার খাবি। ভাই, সামান্য কয়েকটি খাবারের জন্য তুমি তোমার আপন ছোট বোনকেই মারতে আসছিলে? কাজটা তুমি একদম ঠিক করোনি ভাই। কি রে মা, খালি হাতে ফিরে আসছিস যে, খাবার আনলে না? আসলে বাবা হয়েছে কি, বড় ভাইয়ের ঘরে আজকে রান্না হয়নি, ভাবির শরীরটা ভালো নেই তো সেই জন্য। হ্যাঁ, বড় অসুখ, অনেক বড় অসুখ। তোর আর আমার জন্য ওদের কাছে কোনো রান্না হয়নি। মা, আমি বলি কি, আমি একবার ছোট বাবুর কাছে যাই। না বাবা, তুমি কোথাও যাবে না, ওরা তোমাকে খাবার দেবে না, ওরা তোমাকে শুধু শুধু অপমান করবে। তুমি যেও না বাবা, তুমি যেও না। তুই আমার সামনে সারা রাত খিদির জ্বালায় ছটফট করবি, আর আমি সেটা দেখব? আমি সেটা সহ্য করতে পারবো না রে মা, আমি সেটা সহ্য করতে পারবো না, আমি সেটা সহ্য করতে পারবো না। আমাকে যদি তারা অপমান করে, করুক, তাতে কোনো আমার যায় আসে না, তাও আমি তোকে না খেয়ে থাকতে দেবো না। আমি যাই। বাবা, আমার কথাটা তো শোনো, ওরা তোমাকে কোনোদিনও খাবার দেবে না। বাবা, অপমান হচ্ছে, না খেয়ে থাকো অনেক ভালো। তুমি যেও না বাবা, তুমি যেও না। ছোট বাবু, বৌমা, ছোট বাবু। কে? বাবা আমি। কি হয়েছে আব্বা? এত রাত্রে হয়েছে, ঘুমাওনি কেন? না, ঘুম তো আসে না, পেটে খাবার না থাকলে ঘুম আসে? খিদির যন্ত্রণা জ্বালা আমরা দুজন ছটফট করছি, তোদের কাছে দুমুঠো খাবার থাকলে দে না। আমি বুঝলাম না বাবা, তোমার মুখে এত রুচি কেন? বয়স তো কম হয়নি, এখনো সে বাচ্চাদের মতন খাই খাই করো। এটা কোনো কথা? রাত কটা বাজে এখন? আমাকে ঘুম থেকে উঠিয়ে খাবারের কথা বলছো? নিম্ন একটু কমন সেন্স থাকার দরকার আপনার। তুই কিছু বুঝতে পারছি না? এত রাত্রে কেন ডেকেছি? না পারতে ডেকেছি, খিদির যন্ত্রণা না সহ্য করতে পেরে তোকে ডেকেছি। বাবু, তুই আমাদেরকে দুমুঠো খাবার দে না, আমরা বাপ বিটে মিলে খাই। আব্বা, চাল 90 টাকা কেজি হয়ে গেছে, আর বাকি সব জিনিসের দাম তো আকাশ ছোঁয়া। এত লোককে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। আর আপনার ছেলেই বা ক টাকা ইনকাম করে? আপনি এক কাজ করেন, বড় ভাইয়ের কাছে গিয়ে খাবার চান গা। দেখো বাবা, তোমার একটা আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। একটা মানুষকে রাত্রে ডেকে খাবারের কথা বলছো? সরো এখান থেকে, আমার কাছে কোনো খাবার নেই। হাইকেল জ্ঞান? আরে তুই তখন ছোট ছিলিস, রাত 12টা থেকে উঠে বলতি, বাবা আমি চকলেট খাবো, বাবা আমি আইসক্রিম খাবো, আর আমি কোনো দিকে না তাকিয়ে রাত্রেই চলে যেতাম তোর জন্য আইসক্রিম নাচতে, তোর জন্য চকলেট নাচতে। আর তুই বলছিস আমার আক্কেল জ্ঞান নেই? আর আমি তো তোকে চিনতে পারছি না, তুই আমার ছেলে না? বাপে না খেয়ে আছে, আর তোরা কিভাবে ঘুমাস? এই আসো তো, কার মতন নাকামো কথা শুনছে। বাবা, আমি তোমাকে বারবার করে বারণ করলাম এখানে এসো না, আমার কথা তো শুনলে না, এবার বুঝতে পারলে তো? আমি তো ভেবেছিলাম আমার ছোট ছেলে আমার কষ্টটা বুঝতে পারবে। হ্যাঁ, তোমার কষ্ট ওরা অনেক বুঝতে পারলো বাবা। বাবা, আজকের রাতটা পানি খেয়ে কাটিয়ে দেব, চলো বাবা। আমি না হয় পানি খেয়ে কাটিয়ে দিলাম, তুই তো কিছু খাসনি। আমার কোনো খিদে নেই বাবা, তোমার ছেলেদের অপমান শুনতে শুনতে আমার খিদে মরে গেছে, চলো বাবা। বাবু, তুই আমাকে দুটো খাবার দে না,
আমি আর খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না। সকালবেলায় আমার মুডটাই খারাপ করে দিল। দেখছো না আমি কাজে যাচ্ছি, যাও সরা। ওগো শুনছো? এই দেখো বাবা বাড়ি এসেছে, বাবার জন্য শরবত করে আনো। যাও, বাবাকে কিছু খেতে দাও গা। বাবা, আজ আপনার জন্য আপনার বৌমা ইলিশ মাছ রান্না করেছে। আপনি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন, সেই জন্য। না, আজকে আব্বা আমাদের বাড়িতেই খাবে। আসেন আব্বা, আজকে আপনার জন্য মাংস রান্না করেছি। আজকে আব্বা আমাদের বাড়ি খাবে, আসেন আব্বা। না, আজকে আব্বা আমাদের বাড়িতেই খাবে। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তোরা এসব বন্ধ কর। আজকে আমি তোদের দুজনের বাড়িতেই খাবো। এবার তো খুশি? বৌমা, তুমি বিশ্বাস করো, আমি আর খিদির যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আগে তোমার ছোট ছেলে কাছে এটা দেশো গা, তারপরে কি করা যায় দেখছি। ঠিক আছে বৌমা। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বৌমা বলল আজকে তুই দুপুরে বাড়ি যেতে পারবি না, তাই আমাকে দিয়ে খাবার পাঠালো তোকে দেওয়ার জন্য। লে বাবু, অনেক বেলা হয়ে গেল, তুই খেয়ে নে। ইউসুফ, ওই মুরব্বী লোকটা আপনার সাথে এভাবে কথা বললো, উনি কে? ইনি মানে ইনি ইনি আমার বাড়ির কাজের লোক। আসলে হয়েছে কি স্যার, ওই দুপুরে খাবারটা নিয়ে এসেছে। ওই সকালবেলায় তাড়াহুড়ো করে টিফিনটা রেখে এসেছিলাম, তাই নিয়ে এসেছে। তুমি খাবার নিয়ে এসেছো, দাও। ইউসুফ, এরকম একটা কাজের লোক আমার খুব দরকার। আমার আর বাইরে খাবার খেতে একদম ভালো লাগে না, আর এরকম কাজের লোক পাওয়া যায় না। আপনার কাজের লোকটা খুব ভালো, এরকম কাজের লোক পাওয়াই যায় না। মুরব্বী চাচা, আপনার মতন একটা ভালো কাজের লোক আমাকে দিতে পারবেন? আমি ওকে ভালো বেতন দেবো। জি স্যার, আমি যদি ভালো চাকর পাই তাহলে আপনাকে দেব, আর স্যার যদি আমি না পাই তাহলে আমি নিজে গিয়ে আপনার বাড়িতে চাকরের কাজ করব। ঠিক আছে, তুমি এখন যাও। কি ভাই তোমাকে চাকর বলেছে? সি 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 সি, আজ আমার ওকে ভাই বলে ডাকতে ঘৃণা লাগছে। যে বাবা নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছে, আর সেই ছেলে তোমাকে চাকর বললো। আমি এক্ষুনি যাচ্ছি। তাদের কিসের এত টাকার গরম? না মা, তুই ওদের কাছে যাইস না, ওরা মানুষ না, ওরা একটা অমানুষ। তুই কোনো চিন্তা করিস না মা, তোর বাপ এখনো মরেনি, তোর বাপ এখনো বেঁচে আছে। আমি তোকে কাজ করে খাওয়াবো। বাবা তুমি এসব কি বলছো? তোমার এমনিতে শরীর খারাপ, আর তোমার পায়ের যে অবস্থা, তুমি একটা পা নিয়ে কি করে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে বাবা। কষ্ট? যেই ছেলে তার মান সম্মান হারাতে গিয়ে তার বাপকে চাকর বলছে, তার বাবা খিদির যন্ত্রণার জ্বালায় তার কাছে দুমুঠো খাবার চাইতে গিয়েছিল, তাই দেয়নি। আরে লোকেরা কুকুরকে দুমুঠো খাবার দিতে পারে, কিন্তু আমাদের মতন অসহায় বাবাদেরকে খাবার তাই দিতে পারে না। তুই কোনো চিন্তা করিস না মা, আমার কোনো কষ্ট হবে না। যে ছেলে তার বাপকে চাকর বলে সম্মান দেয়, তার থেকে বেশি কষ্ট হবে না মা, তার থেকে বেশি কষ্ট হবে না, তার থেকে বেশি কষ্ট হবে না। কি ব্যাপার আব্বা এখানে? আব্বা তো দেখছি আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেবে। ভাই, ওইটা তোর আব্বা মনে হচ্ছে না? তোর আব্বা এসব কি কাজ করে বেড়াইছে? বাড়িতে বড় বড় দুটো ছেলে থাকতে এসব কাজ করে বেড়াইছে? না না, ওটা আমার আব্বা না, তোর কোথাও ভুল হচ্ছে। ওটা আমার আব্বা না, আমার আব্বা বাড়িতে বসে আছে। আর আমরা দুই ভাই আব্বাকে কি কাজ করতে দেব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লে মা, আজকে তুই এই গুনে খেয়ে নে,
কালকে আমি তোর জন্য রুই মাছ কিনে আনবো। বাবা তুমি শুধু খাও। আর এই যে তুমি এখানে বসে বসে বাপ বেটি মিলে খাবার খাচ্ছ, আর তুমি রাস্তাঘাটে এসব কি কাজ করে বেড়াও? আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার ধান্দা নাকি? তোমাদের মান সম্মান নাই বলে কি আমাদের মান সম্মান নাই? কি মান সম্মান? আরে তোর বাপ যখন খিতির যন্ত্রণা জ্বালায় সহ্য করতে পারছিল না, তখন কোথায় ছিল তোদের মান সম্মান? আজ আমি পরিশ্রম করে দুমুঠো খাবার খাচ্ছি, আর তোদের তাতেই মান সম্মান চলে যাচ্ছে না। দেখো দেখো মুখের ওপর কিভাবে কথা বলছে, আর আমাদেরকে কিভাবে অপমান করছে। আমরা তো আপনাদের ভালোর জন্যই বলছিলাম। ভালো? তোমরা অনেক ভালো করেছো আমাদের জন্য। এইদিকে আমরা খিদির যন্ত্রণা জ্বালায় ছটফট করছি, আর তোমরা নিজের সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তোমরা অনেক ভালো করেছো আমাদের জন্য। থাক, তোমাদের আর ভালো করতে হবে না। এই চলো তো, রাত অনেক হয়েছে, এদের সাথে ফালতু কথা বলে লাভ নেই। গাড়িটা নষ্ট হওয়ার টাইম পেল না, এদিকে আবার অফিসের টাইম হয়ে যাচ্ছে। কি ব্যাপার আপনি এখানে? আর আপনি জানেন আপনাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আপনাকে। আর যাই হোক, আপনার একই অবস্থা, আর আপনি ভ্যান চালাচ্ছেন কেন? আর আপনার ছেলে নেই? ছেলে? আমার দুটো ছেলে আছে, কিন্তু ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। মানে ছেলেরা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? খারাপ? আরে যেই ছেলে তার বাপকে চাকর বলে, আরে যেই ছেলে তার বউয়ের কথা শুনে তার বাপকে দুমুঠো খাবার দেয় না। কি আপনার ছেলে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে? আপনার মতো যদি একটা আমার বাবা থাকতো, তাহলে তাকে আমি মাথায় তুলে রাখতাম। আপনার মতো মানুষ এই পৃথিবীতে পাওয়া যায় না। চলেন। কোথায়? আপনাদের বাড়িতে। আপনার ছেলেদেরকে আজ উচিত শিক্ষা দেব। এই বাড়িতে কে আছে? বেড়া বলছি, বেড়া। এই কে রে বাড়িতে? এভাবে চিল্লাছিস কেন? তোরা তোর বাপকে চাকর বলেছিস? তোরা কি জানিস তোদের ছোটবেলায় মা মারা গেছে? তোদের মা মরে যাওয়ার পর থেকে এই লোকটাই তোদেরকে কোলপিটি করে মানুষ করেছে। তোদের মায়ের ভালোবাসা, তোদের মায়ের স্নেহ কোনো কিছুর কমতি হতে দেয়নি এই লোকটা। আর তোরা দুমুঠো খাবারের জন্য তোর বাবাকে চাকর বললি? সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আপনি কে? আপনাকে এতখানটা জ্ঞান দিতে বলিনি। আপনি আপনার নিজের চরকায় তেল দেন গা। একদম চুপ, আর একটা কথা বলবি না। আর একটা যদি কথা বলিস তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আজ তোদের চাকরি আছে বলে তোরা তোদের বইয়ের কথা শুনে তোর বাবাকে চাকর বলছিস? তোরা কোন অফিসে চাকরি করিস? কেন, আমরা এসএসডি কোম্পানিতে চাকরি করি। ও আজ থেকে তোদেরকে ওই অফিস থেকে সাসপেন্ড করলাম। আপনি সাসপেন্ড করার কে? আমি এসএসডি কোম্পানির যে মালিক, সে আমার ছোট ভাই। ওটা আমারই অফিস, আমি আমার ছোট ভাইকে দিয়েছি। আজ থেকে আমি আপনাদের সাসপেন্ড করলাম। আর আজ থেকে আপনি এসএসডি কোম্পানির ম্যানেজার। উনি আপনার কে হয় তাই ওনাকে আপনি চাকরি দিলেন? উনি কে জানেন? উনি যদি সেদিন না থাকতেন তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। সেদিনকে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, কালকে আমি 1 কোটি টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, ডিল ফাইনাল। বাবা, তুমি ওদেরকে এত বড় শাস্তি দিও না। ওরা ছেলে মানুষ, ওরা ভুল করতেই পারে। বাবা, তুমি ওদের চাকরি নিও না। ওদের চাকরি না থাকলে ওরা খেতে পারবে না। দেখেছো, যেই বাবাকে তোমরা দুমুঠো খাবার তাই দিচ্ছ না, আর সেই বাবা তোমাদের কখনো খারাপ চায় না। কারণ জানেন আপনারা, কোনো বাবা মাই চায় না তাদের ছেলেদের কোনো ক্ষতি হোক, তারা কোনো কষ্ট পাক। বাবারা নিজে না খেয়ে তাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে চায়। আজকে আপনি আমাদের চোখ খুলে দিলেন। আজকে বুঝতে পেরেছি আমাদের ভুলটা। বাবা,
তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আজ তোদের জন্য আমার বাবায় কত অপমান করেছি, দুমুঠো খাবার তাই দিইনি। আর সেই বাবা আমাদের কোনো খারাপ চাই না। আজ আমাদেরই ভুল তোদের মতো জল্লাদ মেয়েদেরকে বিয়ে করা। তোরা এই মুহূর্তে আমার এই চোখের সামনে থেকে বের হয়ে যা। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন এরকম কাজ করব না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে আমার কাছে না, আমার ওই হতভাগা বাপের কাছে চাগা। উনি যদি তোদেরকে ক্ষমা করে তাহলে তোর এই বাড়িতে থাকতে পারবি, না হলে তোদের এই বাড়িতে কোনো জায়গা নাই। আব্বা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। আব্বা ক্ষমা করে দেন, আপনি যতক্ষণ না আমাদের ক্ষমা করবেন আমরা ততক্ষণ আপনার পা ছাড়বো না। বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ধুর পাগলি, বাপ কোনোদিন ছেলে মেয়েদের উপর রাগ করে থাকতে পারে? তোমরা তোমাদের নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। তুমি কোথায় যাচ্ছো? আজ থেকে তুমি আমার ছোট ছেলে। আসো।